হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আমি তোমাদের মাঝে হিসাব বিজ্ঞানের শর্ট সাজেশন নিয়ে চলে এসেছি। আর এই শর্ট সাজেশন থেকে 100% কমন থাকবে, কারণ আমি ইসলামী স্টাডিজ রেগুলার যে শর্ট সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে তোমরা মিলিয়ে দেখতে পারো, প্রশ্নের সাথে হুবহু 100% কমন ছিল। তো চলো, এখন আমি আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের শর্ট সাজেশনটি দিয়ে দিব। তো এখানে আছে ক এবং খ বিভাগের খ এবং গ বিভাগ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন একসাথে। তো 1 নম্বর আছে অগ্রাধিকার স্টক কি? অগ্রাধিকার স্টকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 2 সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও। 3 প্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যকার পার্থক্য কি? 4 আর্থিক ব্যবস্থার বিবরণী প্রণয়নের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। 5 নগদান প্রবাহ বিবরণীর উপাদানগুলো কি কি? 6 ইজারার অর্থনৈতিক সুবিধা আলোচনা করো। 6 খ পরিচালন ইজারা এবং আর্থিক ইজারার মধ্যে পার্থক্য দেখাও। 7 ভাড়া ক্রয় ও ইজারা চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। 8 ইজারা চুক্তির বৈশিষ্ট্য আলোচনা করো। 9 পরিচালন ইজারা এবং মূলধনী ইজারার মধ্যে পার্থক্য নির্ণয় করো। 10 ক জীবন বীমা কোম্পানি মুনাফা কিভাবে নির্ধারণ করা হয় ব্যাখ্যা করো, অথবা জীবন বীমা কোম্পানির সাধারণ বীমা এবং রাজস্ব হিসাবের মধ্যে পার্থক্য দেখাও। 11 লেনাদেনার পদ্ধতি কি? 12 শাখার শ্রেণীবিভাগ আলোচনা করো। 13 বিভাগীয় হিসাব কি? বিভাগীয় হিসাবের গুরুত্ব আলোচনা করো। 14 শাখা হিসাব ও বিভাগীয় হিসাবের মধ্যকার পার্থক্য দেখাও। 15 দেউলিয়া বিষয়ক আইন 1997 অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত সম্পত্তির বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খ এবং ঘ বিভাগের দুটি প্রশ্নেরই অ্যান্সার দেওয়া আছে। তারপর গাণিতিক প্রশ্ন নিয়ে আমি কিছুক্ষণ পর আরও একটি ভিডিও আপলোড করব। সেই ভিডিওটি তোমরা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে তোমরা যদি পড়তে পারো 100তে 100% কমন থাকবে। যদি না থাকে পরবর্তীতে এসে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে এবং একটি রিপোর্ট মেরে দেবে। তো সবাই যদি এইগুলো সাজেশনগুলো কমন পড়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।